আসসালামু আলাইকুম সি শার্প বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের 40তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইন্টারনাল ফরইচ। সো ইন্টারনাল ফরইচ কী জিনিস তা জানার আগে আমাদেরকে জানতে হবে ফরইচ কী জিনিস। আমরা অলরেডি জানি আমার যদি কোনো একটা লিস্ট থেকে থাকে এবং সেই লিস্টে যদি অনেকগুলো ডেটা থাকে, সেই ডেটাগুলোকে একটা একটা করে বের করার জন্য আমরা কিছু লুপিং করতে পারি। যেমন আমরা ফর লুপ করতে পারি এবং আরেকটা অ্যাডভান্স লুপ আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে ফরইচ লুপ। যেমন হচ্ছে আমি যদি একটু এখানে লিখি ফরইচ, তাহলে আমার এখানে নাম্বার এবং আমি নাম্বার দিয়ে এখানে কনসোল ডট রাইট লাইন এইটুকু দিয়ে আমরা কি করতে পারি, আমরা নাম্বারগুলোকে প্রিন্ট করতে পারি। সো আমরা এইটুকু একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিন্ট করা নাম্বারগুলো চলে এসেছে এবং আপনারা অলরেডি খেয়াল করেছেন আমাদের সি শার্পের আগের যে ভার্সনগুলো ছিল সেখানে আমরা যে কোনো একটা ইন্টিজার কোনো একটা ডেটাকে আমরা রাইট লাইনের মধ্যে প্রিন্ট করতে পারতাম না। প্রিন্ট করার জন্য আমাদেরকে টু স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হতো। কিন্তু 2022-এর যে ভিজুয়াল স্টুডিও এবং আমাদের যে সি শার্প 10 ভার্সনটা রয়েছে এইখানে আমাদেরকে টু স্ট্রিংয়ে কনভার্ট করতে হয় না। আমরা নাম্বার টাইপের কোনো একটা ডেটা পাঠালেও সে নিজ থেকে সেটাকে কনভার্ট করে নিতে পারে। এবং আমরা জানি আমরা যদি ইউজিং স্টেটমেন্ট, টপ লেভেল স্টেটমেন্ট যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে এখানে কনসোলটাও আমাদের লিখতে হবে না। ওকে, এটা আমরা এর আগে আলোচনা করেছিলাম। সো এই যে ফরইচটা রয়েছে এটাকে আমরা চাইলেই ইন লাইনে অর্থাৎ এক লাইনে আমরা এটাকে কভার করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে নাম্বারস, অর্থাৎ আপনার যার উপর আপনি লুপটা আপনি ব্যবহার করবেন আগে আপনাকে সেটা ধরতে হবে। ডট ফরইচ, এখানে দেখুন আমি ফরইচ লেখার সাথে সাথে ফরইচ আমরা দেখতে পাচ্ছি এবং এটা একটি মেথড। এটা কার মেথড? আমরা যদি মাউস নিই সেক্ষেত্রে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে, আমি যদি একটু ফরইচটা একটু এখানে লিখি দেন এবার একটু মাউস আনি, একটু আপনারা খেয়াল করে দেখবেন ভয়েড অর্থাৎ সে কোনো কিছু রিটার্ন করে না। আমরা জানি ভয়েড মানে হচ্ছে যে কোনো কিছু রিটার্ন করে না। এবং লিস্ট অফ ইন্টিজার, কেন লিস্ট অফ ইন্টিজার? বিকজ আমার লিস্টটাই হচ্ছে ইন্টিজার টাইপের, দ্যাটস ওয়াই এখানে লিস্ট অফ ইন্টিজার সে নিজ থেকে দেখাচ্ছে। ডট ফরইচ, তারপরে অ্যাকশন নামক কোন একটা কিছু একটা আছে এবং সে প্রতিবার আমাকে কি করবে, একটা একটা করে আমাকে ওই যে আমার লিস্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে প্রতিবার আমাকে দিবে। নিচে সে কী লিখছে? পারফর্মস দ্য স্পেসিফাইড অ্যাকশন অন ইচ এলিমেন্ট অফ দ্য লিস্ট অফ টি, অর্থাৎ প্রতিবার এই অ্যাকশনটা প্রতিবার আমাকে একটা একটা করে আমার যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর মধ্যে সে এক্সিকিউট করবে, অর্থাৎ আইটেমগুলো সে আমাকে দিবে। আমি যে কাজটাই করতে চাই না কেন আমাকে প্রতি লুপে সে আমাকে একটা করে আইটেম সেখান থেকে দিবে। এবং আপনি দেখুন CS7036 এখানে যেই সি শার্পের যেই নাম্বারটা দেওয়া আছে এখানে কি লেখা আছে একদম নিচে, অর্থাৎ এই জায়গাটাতে কি লেখা আছে? দেয়ার ইজ নো আর্গুমেন্ট গিভেন দ্যাট করেসপন্ডস টু দ্য রিকোয়ার্ড প্যারামিটার অ্যাকশন অফ লিস্ট অফ ইন্টিজার ফরইচ। অর্থাৎ এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম দেয়ার ইজ নো আর্গুমেন্ট গিভিং, এখানে কোনো একটা আর্গুমেন্ট দেওয়া হয়নি, ঠিক আছে, টু দ্য রিকোয়ার্ড প্যারামিটার্স অ্যাকশন, অর্থাৎ আমার যেই রিকোয়ার্ড প্যারামিটার যে অ্যাকশনটা রয়েছে সেটা দরকারই নেই। ওকে, সো আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমরা এর আগে ল্যামডা এক্সপ্রেশন কিভাবে পাস করতে হয় সেটা আমরা দেখেছিলাম। সো আমরা এখানেও একইভাবে ল্যামডা এক্সপ্রেশনটা পাস করব। এই যে আমরা ল্যামডা এক্সপ্রেশন দিলাম, এর দ্বারা প্রতিবার আমরা একটু আগে যে অ্যাকশনটা দেখেছিলাম, অ্যাকশন নামক যে একটা আমরা টাইপ দেখেছিলাম বা কোনো একটা কিছু আমরা দেখেছিলাম, সেই অ্যাকশনটা আমাকে যে কাজটা করবে সি এর মধ্যে প্রত্যেকবার আইটেমটা আমাকে এনে দিবে। এগুলো নিয়ে আমরা এর আগে অল এবং হচ্ছে এনি তখন আমরা আলোচনা করেছিলাম। সো আপনাদের যদি ল্যামডা এক্সপ্রেশন সম্পর্কে কোনো কিছু জানার দরকার হয় আপনারা তার আগের যে দুটো ভিডিও আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। সো আমি চাইলে এখন এখানে যে কাজটা করতে পারি, কনসোল ডট রাইট লাইন এই জায়গায় আমি সিটাকে পাস করে দিতে পারি। এবং আমরা এও জানি যেহেতু আমরা টপ লেভেল ব্যবহার করছি সো আমাদের এখানে কনসোল দেওয়ার দরকার নেই। ওকে, সো আমি এটাকে কমেন্ট আউট করে রাখি, আমি একটু রান করব এবং আমরা দেখতে পাচ্ছি একই রেজাল্ট আমরা পাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা এই ফরইচ ব্যবহার করার কারণে আমরা যে রেজাল্টটা পেলাম, এই ফরইচ বা ইন্টারনাল ফরইচ ব্যবহার করার কারণেও আমরা একই রেজাল্টই পেলাম।
কিন্তু এইখানে দেখুন আমাকে একটা সাজেশন দিচ্ছে, সাজেশনটাকে আমরা একটু পড়ে দেখি। ভয়েড কনসোল ডট রাইট লাইন, এটা রাইট লাইন সম্পর্কে আমাকে ইনফরমেশন দিচ্ছে, যেহেতু রাইট লাইন এটা একটা মেথড এবং সেই মেথডে কি করে না করে সেই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। কিন্তু এখানে একটু দেখুন যে কনভার্ট ইনটু মেথড গ্রুপে কনভার্ট করা যায় কিভাবে, খেয়াল করে দেখুন। এইখানে আমার ফর ইচ ও নিজে কিন্তু একটা মেথড, রাইট? এই ফর ইচটা নিজেও একটা মেথড। সো এটা নিজে যেহেতু একটা মেথড, এটাও একটা মেথড, এটাকে আমরা মেথড গ্রুপে কনভার্ট করতে পারি। মেথড গ্রুপে কীভাবে কনভার্ট করতে পারি? আমার এই যে রাইট লাইনটা রয়েছে, প্রত্যেকবার যে আমাকে একটা করে আইটেম দিচ্ছে, এটা তো আমরা জানি অ্যাকশনটা আমাকে প্রতিবার কী করে দিচ্ছে, একটা করে আইটেম আমাকে দিচ্ছে। সে একটা করে আইটেম যেহেতু আমাকে দিচ্ছে, সে একটা করে আইটেম আমি এখানে নিজের হাতে পাস করছি। যদি এই কাজটা আমি না করতে চাই, ফর ইচ নিজ থেকে একটা করে আইটেম অটোমেটিক্যালি রাইট লাইনকে পাঠিয়ে দিবে, আমাকে এই জিনিসটা লিখতে হবে না। তো সেজন্য আমরা যে কাজটা করব, এখান থেকে এইটুকু ফেলে দিব এবং এখান থেকে মেথডের সাইনটুকু আমরা ফেলে দিব। ওকে, এখন খেয়াল করে দেখুন, আপনার কাছে মনে হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেরকম এই যে নাম্বারটাকে আমরা যেভাবে আমরা ব্যবহার করেছি, আপনার কাছে মনে হতে পারে এটা একটা, মনে হয় যেন এটা একটা ভেরিয়েবল, কিন্তু না, এটা ভেরিয়েবল নয়। প্রথম কথা হচ্ছে এটার কালারই কিন্তু ডিফারেন্ট। খেয়াল করে দেখুন, ক্লাসের কালার থাকে হচ্ছে এরকম একটু গ্রিন টাইপের একটা কালার থাকে। সো এটার কালার কিন্তু টোটালি ভিন্ন, অর্থাৎ এটা একটা মেথড কালার। আমরা যদি দেখি অ্যাডের কালার যা, ফর ইচের কালারও তা, রাইট লাইনের কালারও তা, অর্থাৎ এগুলো সবই হচ্ছে একটা মেথড। ওকে, এবং আপনি যখন মাউস নেবেন, মাউস নিলে আপনাকে কিন্তু সে দেখিয়ে দিচ্ছে এটা একটি মেথড। সো এটা আরেকটা সিস্টেম, সো এটা আরেকটা অ্যাডভান্স সিস্টেম। আমরা একটু রান করে দেখব আমরা সেম আউটপুটটা পাই কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা একই রকম আউটপুট আমরা পাচ্ছি। সো আমরা বুঝতে পারলাম যে ফর ইচ লুপকে আমরা কয়েকভাবে কাজে লাগাতে পারি। আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। এই একটা অলরেডি দেখালাম, আরেকটা আমরা দেখেছি হচ্ছে এইভাবে রাইট লাইন, আমরা এখানে সিটাকে পাস করে দিতে পারি। এবং আরেকটা জিনিসও রয়েছে, আপনি যদি তার ভিতরে কোনো একটা ইফ এলস কোনো একটা কন্ডিশন যদি আপনি করতে চান, যেমন এই জায়গায় আপনি কিন্তু কোনো ইফ এলস কন্ডিশন করতে পারছেন না, রাইট? আপনি যদি নিচে আসেন ইফ, আপনি দেখুন আপনি কিন্তু পারছেন না যে আমি একটা ইফ কন্ডিশন লিখবো, আমি পারছি না। আবার আমরা একটু ট্রাই করি যে যদি আমার 3-এর বড় হয় তাহলে প্রিন্ট করো, না হলে প্রিন্ট করো না। দেখুন আমরা কিন্তু পারছি না। ওকে, আমরা কোনোভাবেই নিজের হাতে সেটাকে লিখতে পারছি না। আমি আবার একটু দেখাচ্ছি। ওকে, দেখুন ইফ সি গ্রেটার দেন 3, দেন তুমি কি করো, দেন তুমি এটাকে প্রিন্ট করো। খেয়াল করে দেখুন আমি যে জিনিসটা করার চেষ্টা করছি সে আমাকে জিনিসটা দিচ্ছে না। ওকে, আমার কন্ডিশন কি ছিল? আমার কন্ডিশন ছিল যে আমি ওই সকল নাম্বারগুলোকে প্রিন্ট করব যেই নাম্বারগুলো হচ্ছে 3-এর চেয়ে বড়। ওকে, তো সেটাকে আমরা এই ফর ইচ লুপে আমরা কীভাবে করতাম, আমরা যদি এই জায়গায় দেখি, আমরা এখানে একটা কন্ডিশন লিখতাম ইফ নাম্বার গ্রেটার দেন 3, দেন তুমি প্রিন্ট করো। ওকে, এটা ইফকে আমরা এক লাইনে লিখতে এইভাবেই পারি, অথবা আপনি চাইলে এটাকে ব্র্যাকেট ইউজ করতে পারেন, তাহলে আরও বেশি মোর রিডেবল। ওকে, এভাবে আমরা করতে পারি। তো এই যে লজিকটা, এই লজিকটা কিন্তু আমি আমার যে ইনলাইন ফরইচ, সেই ইনলাইন ফরইচের মধ্যে আমি এই লজিকটা বসাতে পারছি না। সো এই লজিকটা বসাতে গেলে আমাদেরকে কি করতে হবে, রাইট লাইন যেভাবে ছিল সেভাবেই থাকুক, আমি জাস্ট আরেকটা লিখব নাম্বারস ডট ফরইচ ল্যামডা। এইখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিব, অর্থাৎ এই জায়গায় আমরা এটাকে একটা সেকশন আমরা বানিয়ে নেব আলাদা করে। এই যে আমরা একটা সেকশন বানিয়ে নিলাম। আপনি এটাকে লাইন ব্রেক করতেও পারেন, নাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে এখানে এখন লিখতে পারেন ইফ সি গ্রেটার দেন 3, দেন রাইট লাইন সি। ওকে, এইখানে যদি আপনি সেমিকোলনটা না দেন তাহলে আপনার সিস্টেম কাজ করবে না, কম্পাইলার এরর দিবে। দ্যাটস ওয়াই এখানে সেমিকোলন দিতে হবে। ওকে, সো এই জায়গাটা দেখতে একটু কমপ্লেক্স মনে হচ্ছে যে এখানে কি দেওয়া আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা আসলাম, এখানে ভিতরে সেমিকোলন দেওয়া এবং বাইরে সেমিকোলন দেওয়া। তো এই জন্য এই ধরনের কাজকে এক লাইনে লেখা উচিত নয়। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা আলাদা লাইন আমরা ভেঙে ফেলবো। ওকে, আলাদা লাইন আমরা ভেঙে ফেললাম, অর্থাৎ আমি এই যে আমার টোটাল ফর ইচ, সেই ফর ইচের মধ্যে আমি ভিতরে আসলাম
ভিতরে আসার পর আমি আমার এই সেকশনটাকে আলাদা করে ফেললাম। ওকে, আলাদা করে ফেললাম। আপনি চাইলে এইটুকু অংশকে এখানে নিয়ে আসতে পারেন এবং এইটুকু অংশকে এভাবে নিয়ে আসতে পারেন, তাহলে মোর রিডেবল। অর্থাৎ এই অংশটুকু এখন আমার আলাদা হয়ে গেল। এইখানে আমি আমার মতো করে লজিক লিখতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের ইনলাইন ফর ইচের ভিতরেও যদি আমাদের কখনো কোনো কন্ডিশন, কোনো কিছু চেকিংয়ের দরকার হয়, আমরা এইভাবে চেকিংটা আমরা করব। সো আমরা কী কী শিখলাম? আমরা ফর ইচ জেনারেল যে ফর ইচ আমরা সেটাও শিখলাম, আমাদের যে ইনলাইন ফর ইচ আমরা সেটাও শিখলাম। বিভিন্ন সময় আপনাদের এই ফর ইচটা আপনাদেরকে হেল্প করবে। সো ভালো থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।